গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই চ্যানেলে কিন্তু এটা আমার প্রথম ব্লগ একদম, ঠিক আছে। তো আর একটা কথা, যেটা তোমরা আবার মনে মনে ভাবে যে আমি আওয়ার চ্যানেলটা কেন বললাম, দেখো এটা কিন্তু আমাদের দুজনেরই চ্যানেল, ঠিক আছে। এইটা আরও একটা চ্যানেল আছে যেটা তার নিজের নাম দিয়ে খোলা, এটা তো আমার নিজের নাম দিয়ে খোলা, কিন্তু আদতেও কিন্তু আমরা দুটো চ্যানেলেই আমরা কিন্তু মানে আমরা দুজনে ব্লগিংটা করতে চাই। তো এই কারণেই ঠিক আওয়ার চ্যানেলটা বলা। তো এই টপিকটা আমি বাদ দিতে চাইছি, কেননা এটা যেহেতু আমি অন্য টপিক নিয়ে ভিডিও বানাতে চাইছি, তো এই কথাটা আমি এখানে বলতে চাই না। সেটা এই সব নিয়ে না হয় অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার একদম নতুন চ্যানেল। এবার এমন না যে আমি আগে কখনো ভিডিও বানাইনি বা ব্লগ বানাইনি, ঠিক আছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এর আগেও আমার ব্লগ বানানো আছে, শুধু চ্যানেলটা আলাদা। এবার যেটা বললাম যে সেই সম্পর্কে আমি পরে বলে দেবো কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। আপাতত আমি কি বলবো তোমাদের, আমি সেই সন্ধ্যা থেকে শুরু করে এই অবধি মানে জাস্ট আমি হাতে ফোনটা নিয়ে বসে রয়েছি, ঠিক আছে। মানে এই যে জানলা টানলা আছে সব বন্ধ করে দিয়ে আমি মানে এই খাটের ওপর বসে ফোনটা হাতে নিয়ে আমি শুধু ভাবছি যে কখন আমি ক্যামেরাটা অন করব, কখন আমি মানে ক্যামেরা অন করে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করব। মানে এই যে আমি কথা বলছি আর আমার হাত কাঁপছে, মানে সিরিয়াসলি বিশ্বাস করো, এর আগে কখনো আমি একা এরকম সাহস করে মানে আমার এরকমটা সাহস হয়নি যে আমি ক্যামেরাটা অন করে এরকম ক্যামেরার সামনে মানে বসে দুটো কথা তোমাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু চলো আজকে সাহস আমি করেই নিলাম, আর ক্যামেরাটা অন করে রয়েছে, আর ক্যামেরাটা কিন্তু ধরে আছে আমার ভাই, ঠিক আছে। আমার ভাই কিন্তু ক্যামেরা হিসেবে মানে ক্যামেরা ধরে রেখেছে। তো জানি না ক্যামেরাটা কেমনভাবে কি ধরে রেখেছে না দেখে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কেননা ছোটো মানুষ তো তো ওর থেকে একটু ভুল টুল হয়ে যেতে পারে ক্যামেরা ধরার ক্ষেত্রে। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমার চ্যানেলের একদম প্রথম ব্লগ, ঠিক আছে। তো গাইজ, আমার মানে এই ভিডিওটা করা মানে এই কারণে আমার জীবনের কিছু কিছু মানে জিনিস শেয়ার করা আর কি। দেখো সব কিছু তাহলে এক ভিডিওতে শেয়ার করা যায় না। তো আমার জীবনের এই কথাটা আমি দুটো কথা শেয়ার করবো। এক, আমার ভিডিও কিভাবে শুরু করা, আর এই ভিডিওর প্রতি আমার কেন ইন্টারেস্টটা আসলো, ঠিক আছে। অনেক কিছুই তো আছে কেন আমার এই ভিডিও করার প্রতি আমার ইচ্ছাটা আসলো, বা আমার এই যে ফোন কেনা ব্যাপারটা, তো কিছু কিছু আমি শেয়ার করব। তো চলো চলে যাই বেশি কথা না বলে, কি করে আমি ভিডিও শুরু করেছি সেটা নিয়ে। তো ভিডিও কিন্তু শুরু করেছি আমি প্রায় 1 বছরই হতে যাবে, ঠিক আছে। কিন্তু সেটা আমি একা না, আমার সাথে আরো একজন ছিল, যেটার কথা আমি পরে কোনো ভিডিওতে বলে দেবো। মানে সত্যি একটা কথা বলতে, তাকে তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এই কারণেই, এই যে যে আমি ক্যামেরার মানে সামনে এসে দুটো কথা বলতে পারছি, এইটা তো ছাড়াও আমি একটা ফটো পর্যন্ত তুলতে যেতাম না, আমি এরকম টাইপেরই ছিলাম। তো তাকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আজকে তার জন্য আমার এই ভিডিওর সামনে এসে দুটো কথা আমার বলা। তো যাই হোক, মানে সেই আমার মধ্যে না সেই কনফিডেন্সটা এনে দিয়েছে। তো যাই হোক, আর এখন যদি আমাকে কেউ বলে না যে আমার মেন ইচ্ছা কি, তো আমার মেন ইচ্ছা বা আমার মেন টার্গেট যেটা, সেটা হচ্ছে আমাকে যে করে হোক আমার এই ইউটিউব চ্যানেলটাতে 2-3 বছর লাগলো একভাবে স্ট্রাগল করা। কেন আমি জানি যে প্রচুর স্ট্রাগল করতে হয়। দেখো এই স্ট্রাগলটা আমার তখনই করাটা সম্পূর্ণ হবে না যখন তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। কেননা আমার এই আইফোন 15-এর কথা বলো, এইটা কিন্তু দেখো আমাদের যে পরিস্থিতি না, সেই পরিস্থিতিতে কিন্তু এইরকম একটা নামি দামি ফোন আমরা কিন্তু শখ করে কিনতে পারি না, ঠিক আছে। মানে শখ করে কিনতে পারি না বলতে মানে সেই শখ আমাদের নেই, বা সেই আমাদের পয়সা নেই যে আমরা শখ করলো তো এত দামি একটা ফোন আমরা কিনে নিলাম। এই আইফোন 15টা কেনা কিন্তু শুধুমাত্র ভিডিওটা করার জন্য, ঠিক আছে। আর এই ফোনটা কেনার জন্য যে আমাকে ঠিক কটা দিন চোখের জল ফেলতে হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। মানে যত যাই বলো, এটা 2026 সাল হতে পারে গাইস, কিন্তু এখনও অনেকের বাবা মা বলো বা অনেক লোকজন বলো, তারা কিন্তু এখনো ভিডিও সম্পর্কে জানেও না। মানে এই ভিডিওটাকে করাটাকে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদেরকে কিন্তু অনেকটা খারাপ চোখে দেখে, ঠিক আছে। তারা ছাড়াও নিজের বাবা মাও দেখে, ভাবে যে এটা করে কি হবে, বা কেন বা এত দামি ফোন কেনার বা অনেক কিছু। তো যাই হোক গাইজ, অনেক কষ্ট করে একটা ফোন কিনে নিয়েছি এই কারণে যাতে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারি, বা এই ইউটিউবার হওয়া কিন্তু অনেকের ড্রিম গাইজ। তো তাদের মধ্যে আমি একজন। ড্রিম মানে তো স্বপ্ন, অবশ্যই আমার সে একটা স্বপ্ন যে আমরা একটা ইউটিউব চ্যানেল থাকবে যেখানে
আমি 100K করতে পারবো, একটা সিলভার প্লে বাটন থাকতে পারবো। তোমার বেশি দরকার নেই, বাস আমি এইটুকু অবধিই যেতে চাই। তো সেটা সম্পূর্ণ আমার তখনই হবে যখন তোমরা আমাকে সাপোর্ট করবে। তো অবশ্যই গাইস, অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের মানে এখন না, তোমাদের একটা সাবস্ক্রাইবও আমার কাছে অনেক, আর শুধু এখন না, ভবিষ্যতেও তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা লাইক, তোমাদের একটা মাত্র কমেন্ট ভালো মন্দ, তো সেটাই আমার কাছে অনেক কিছু। আর সেটার জন্য, আর সেইটুকু পাওয়ার জন্য কিন্তু আমার এত খরচা করে আমার এই ফোনটা নেওয়া, বা বাবা মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে, দেখো প্রত্যেকের বাবা মাই কিন্তু চায় তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাক, সেটা সব বাবা মাই চায়, মিথ্যে বলবো না। তো মানে মিথ্যে তো বলবো না, তো সেটা সবার বাবা মাই চায়। কিন্তু আমার বাবা মাও চেয়েছিল আমিও পড়াশোনা করে কোনো একটা ভালো জায়গায় যাই, কিন্তু আমার সেই দিকে অতটা মন নেই বললেই চলে, যেটা সত্যি সেটাই। তো যবে থেকে আমি ইউটিউব সম্পর্কে জানতে পেরেছি, বা কন্টেন্ট ক্রিয়েটার কী জিনিস সেটা সম্পর্কে আমি জানতে পেরেছি না, তবে থেকে আমার মনটা এই দিকে। আর তো আর যেটা বলছিলাম, তো দেখো স্বপ্ন দেখলেই তো হবে না, সেই স্বপ্নটাকে পূরণ করতেও হবে, ঠিক আছে? তো শুধু মনে মনে ভেবে গেলাম হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে, এখানে এত এত থাকবে, সেটা দেখে গেলে তো হবে না, সেটা পেছনে স্ট্রাগল করতে হবে। তো যাই হোক গাইজ, মানে আর যেটা বলছিলাম যে 2026 সালে দাঁড়িয়েও কিন্তু অনেকে ভিডিওটাকে খারাপ চোখে দেখে। এবার দেখো, তারা খারাপ চোখে দেখে এই কারণে, হয়তো অনেকে খারাপ ভিডিও করে তাই তাদেরকে খারাপ চোখে দেখে। এবার যারা ভালো ভিডিও করে কেন তাদের জন্য তারাও খারাপ হবে বলো? যারা খারাপ ভিডিও করে সেটা তাদের ব্যাপার, আর আমরা যারা বা তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করো ভালো ভালো ডেলি ব্লগ বলো বা যে কোনো কিছু, তারা তো আর দোষারোপ হবে না। তো অবশ্যই তারা ভালো মানুষের সাপোর্ট পাবে, ভালো সম্মান সহকারে সাপোর্ট পাবে, যেটা খারাপ ভিডিও যারা করে তারা সেটা পাবে না। তো যতই হোক, আর এখনকার না মানে আমি অনেকের কাছে শুনছিলাম যে 2026 সালটা দাঁড়িয়ে না, মানে অনেকে মানে ভিডিওগুলো নাকি ট্রেন্ডিংয়ে দাঁড়িয়ে গেছে ভিডিও করাটা। তো এটা কিন্তু একদমই ভুল গাইজ। দেখো 3 ধরনের মানুষ আছে যারা ভিডিও করে। এক, যারা শখ করে কোথাও বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছে, তারা ভিডিও ছাড়ে তাদের নিজের পার্সোনাল ফেসবুক বা ইউটিউব বা যে কোনো কিছুতে, ইউটিউব তো না, ফেসবুক ইনস্টাগ্রাম আর কি। আর 2 ধরনের মানুষ যারা হয়, যারা একটা মনে আশা নিয়ে ইউটিউব চ্যানেল খোলে, ফেসবুক পেজ খোলে, ইনস্টাগ্রাম খোলে, যে তারা ভিডিও করবে, সোশ্যাল মিডিয়ায় নিজের একটা নাম করবে, বা সোশ্যাল মিডিয়ায় নিজের একটা পরিচয় বানাবে বলে, এটা এখন অনেকেই ভাবে, ঠিক আছে? কিন্তু হয়তো তারা 2-3 মাস বা 6 মাস করে দেখে যে কোনো কাজ হচ্ছে না, তখন তারা ভিডিওটা করা বন্ধ করে দেয়। আর 3 ধরনের মানুষ যারা হয়, যারা একদম প্রফেশনালভাবে ভিডিও করে, মানে অনেক কাছে রাত জেগে এডিট করে, যেটা আমার শোনা অনেকের কাছ থেকে আর কি। তো আমি এই কথাটা এই কারণেই বললাম, যারা প্রফেশনালভাবে ভিডিও করতে চায় তাদের কি হয়, এই যারা সেকেন্ড মানুষ যারা বললাম, মানে সেকেন্ডের মানুষ যারা হয় বললাম, যে তারা ভিডিও করার জন্য সব কিছু খুলে রাখে, কিন্তু তারা দেখা যাচ্ছে কিছুদিন পরে ভিডিও ছাড়ে না, দিকে অ্যাকাউন্ট মানে থেকে যায়, অনেক কিছু হয়ে যায়। আর এইদিকে যারা প্রফেশনালভাবে ভিডিও করে তাদের কি হয়, তাদের এই যে সেকেন্ড টাইমে মানুষ, এদের জন্য অনেক সময় আমার মানে ব্যক্তিগত হিসেবে আমার যেটা মনে হয় যে হয়তো এই এত ভিডিও পোস্ট এত কিছু, তাদের জন্য হয়তো যারা প্রফেশনালভাবে ভিডিও বানাতে চায় তাদের হয়তো ভিডিওটা কোনোভাবে এগোতে পারেন না অনেক সময় আর কি। তো দেখো, আমি তো কাউকে বলতে পারি না যে আপনারা ভিডিও বানাবেন না বা এই বানাবেন না, শুধু আমার তরফ থেকে আমি আপনাদের একটাই বলতে চাই যে যদি ভিডিও বানান তো অবশ্যই সেটার পিছনে স্ট্রাগল করে যান। এই না যে 2 দিন করে ব্যাস হয়ে গেল, কিছুই তো হচ্ছে না। দেখুন অনেকে 3-4 বছর খেটেও মানে সে একটা ভালো জায়গায় দাঁড়াতে পারে না, তো সেখানে আমরা বা আপনারা এটা তো ভাবা যায় না যে 2-3 দিন করলাম না, করে দেখি কি হয়, কিছু হলো না তো ব্যাস বন্ধ করে দিই। তো এটা কিন্তু একদমই না, ঠিক আছে? তো আপনারা যদি ভিডিও করেন তো অবশ্যই ভিডিও করা চালিয়ে যাবেন। তো গাইস, সত্যি একটা কথা আমি বলতে চাইছি, আমি জানি না আমি এতক্ষণ ধরে কি বকলাম, মানে সত্যিটা কথা বলতে গাইস, এটা আমার প্রথম ব্লগ, তো মানে সত্যি কথা আমি জানলা দরজা বন্ধ করে দিয়ে ভিডিওটা বানাচ্ছি। ঘরে শুধু আমি আর আমার ভাই আছে, যেহেতু ও ক্যামেরাটা করে দিচ্ছে, ঠিক আছে? কেননা আমার একার দ্বারা মানে সত্যি কথা আমার হাত কাঁপছিল, মানে আমি এর আগে একটা ভিডিও করে দেখেছি, মানে ক্যামেরাটা এতটাই কেঁপে গেছিলো না যে মানে হয় না একটা নার্ভাস ফিল হয় মনের মধ্যে। তো যাই হোক গাইস, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। তো গাইস, আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তো সরি, কেননা আমি এটা প্রথম ভিডিও বানাচ্ছি, আমি জানিও না আমি
মানে কি দিয়ে কি বলে দিলাম, হয় না একটা নার্ভাস ফিল হয় আমার মতো যারা, তারা অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক গাইজ, আমার এই ফোন টোন কেনা কিন্তু অনেক কষ্ট করে, হয়তো আমি কিছু কিছু শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, জানি না কতটা ভালো করতে পেরেছি না কতটা খারাপই হবে। তো গাইজ প্রথম ভিডিওটা দেখে প্লিজ কেউ সাবস্ক্রাইব মানে না করে চলে যাবেন না, কেননা প্রথম প্রথম কিন্তু সবারই খারাপ হয়, ঠিক আছে, কিন্তু আশা রাখছি একটা দিন ভালো হবে। আর এই ফোনটা কেনার সময় না বাবা আমাকে অনেক বড় মুখ করে বলেছিলাম যে আমারও একদিন একটা ইউটিউব চ্যানেল হবে যেখানে আমাকে অনেক লোক ভালোবাসা দেবে, আমার ভিডিও দেখে অনেক লোকে ভালোবাসা দেবে। তো আশা করি যে বড় মুখ করে আমি বলেছিলাম সেই কথাটা একদিন আমি রাখতে পারবো। তো সেটা আমি কিন্তু তখনই পূরণ করতে পারবো যখন আমি তোমাদের সাপোর্টটা পাবো, ঠিক আছে। তো যাই হোক, আর লাস্ট যে কথাটা বলবো গাইজ, আমি জানি না ভিডিওটা কেমন কি হয়েছে না হয়েছে, প্রথম ভিডিও দেখে প্লিজ কেউ মানে সাবস্ক্রাইব করবেন না, এটা ভাববেন না, কেননা আপনারা যারা ক্যামেরা ওপার থেকে দেখছেন না তারা, আর এই যে আমি ক্যামেরার সামনে এসে দুটো কথা বলছি, মানে তোমরা যারা ক্যামেরা ওপার থেকে দেখো তাদের কাছে মনে হয় যে কত সহজ এই তো দুটো কথা বলা, ব্যাস এটাই, কিন্তু এটা একদমই ভুল গাইজ। যতটা ওপার থেকে দেখে সহজ মনে হয়, ক্যামেরার এপার থেকে কিন্তু ঠিক সেই জিনিসটা ততটাই কঠিন। তো যাই হোক গাইজ, লাস্ট টাইম এটাই বলবো, আমি অনেক কষ্ট করে এই ফোনটা আমার কেনা, কেননা সত্যি বলতে মানে অনেক কষ্ট করে ফোনটা নেওয়া, অনেক পয়সা করি জোগাড় করে, বা আমার কাছে অনেক বকাঝকা খাওয়ার পরে তো যেটা হয় আর কি, আশা করি বুঝতে পারছো আমার পরিস্থিতিটা কেমন। তো অনেক কষ্ট করে একটা স্বপ্ন নিয়ে নেমেছি যে একদিন হয়তো আমারও একটা ইউটিউব চ্যানেল থাকবে, সেখানে যাতে তোমাদের ভালোবাসাটা পাবো। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, কারণ এই চ্যানেলে আমার ইচ্ছা আছে অনেক রকমের ব্লগিং, চ্যালেঞ্জিং, প্র্যাঙ্কের ভিডিও দেওয়ার। তো আর তোমরা কেউ আমাকে একজন কমেন্ট করে বলো যে আমি কি পরে হোম টুর ভিডিওটা দেবো। তো প্লিজ একজন হলেও কমেন্ট করো, কেননা একটা কমেন্ট আমার কাছে অনেক। তো যাই হোক গাইজ, আমি সত্যি জানি না যে কি বললাম, আমার যদি আমার কথায় ভুল হলে ক্ষমা করে দেবেন প্লিজ, কেননা আমার এটা নতুন ভিডিও, আমি জানিও না আমি কি বললাম না বললাম। তো চলো গাইজ, অনেক কিছুই বলে দিয়েছি, আজকের মতো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ পাশে থেকো, কেননা মানে আপনাদের পাশে থাকাটা আমাদের আমার কাছে অনেকটা দরকার আর কি। দরকার বলতে মানে একটু সাপোর্ট পেলে আর কি আমি অনেকটা খুশি হব, কেননা আমারও ইচ্ছা আছে একটা দিন ওই জায়গাটায় পৌঁছানোর। তো যাই হোক গাইজ, আজকের মতো এই অবধি, টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।